আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে পারফেক্টলি দোকানের মতো চিকেন স্যুপ বানাবে সেই রেসিপিটা শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই রেসিপিটা এই চিকেন স্যুপটা কিন্তু সর্দি কাশি থাকলে ভীষণ আরামদায়ক, আর এমনিও কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে খেতে পারো, কারণ এটা খুব হেলদি একটা রেসিপি। তো তার জন্য এখানে কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। সামান্য একটু আদা কুচি, রসুন কুচি, আর নিয়েছি বাঁধাকপি, নিয়েছি কর্ন, বিনস কড়াই, গাজর, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো যাই হোক, এই কয়েকটা উপকরণ নিয়েছি, সামান্য একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। তো এই কটাই সবজি আমি এখানে ইউজ করছি। তো প্রথমে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু বাটার আর সাদা তেল। তো তেলটা আর বাটারটা বেশ ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ওই 6-7টা মতো গোলমরিচ আর একটা তেজপাতা। এবার এর মধ্যে কিন্তু আমি কিছুটা নিয়েছি চিকেন। তো চিকেনগুলো আমি দোকান থেকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে নর্মাল যে চিকেন রান্না করার জন্য যে সাইজের সেপ আনা হয় সেটাও অ্যাড করতে পারো। তো যাই হোক, এখানে আমি একটু ছোট ছোট করে কেটে এনেছি, তাতে কী হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। আর আমি কিন্তু এগুলো হাড়ের দিকের অংশটাই বেশি নিয়েছি, কারণ চিকেন স্যুপের জন্য কিন্তু হাড়ের অংশটাই বেশি টেস্টি হয়, দিলে চিকেন স্যুপটা খুব টেস্টি হয় আর কি। তো চলো, চিকেনগুলো এখানে দেখো একদম ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, তাতে কিন্তু চিকেন স্যুপের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো চিকেনগুলো আমার একদম দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি বেশ খানিকটা জল অ্যাড করে দিচ্ছি। তো তোমরা যে পরিমাণ স্যুপ বানাবে সেই পরিমাণে জলটা ইউজ করবে, যতটা স্যুপ চাইছো তার থেকে কিন্তু একটু জলটা বেশি দিতে হবে, কারণ ফুটে ফুটে কমে আসবে। তো যদি তোমরা চাও ধরো না 2 লিটার স্যুপ বানাবে, তো সেখানে কিন্তু তোমাদের 3 লিটার জল অ্যাড করতে হবে। তো এখানে দেখো চিকেন স্যুপের চিকেনটার যে স্টকটা বানাচ্ছি, তো সেটা ফুটে গেছে, আর উপর থেকে দেখো একটু ফেনা ফেনা উঠেছে। তো এইগুলো কিন্তু আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে উপরের লেয়ারটা তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো একটা চিকেনের একটা ময়লা অংশ বলতে পারো। তো যাই হোক, এগুলো একটু আস্তে আস্তে ফেলে দেবো, যতটা পারবে এরকমভাবে চামচ দিয়ে ফেলে দেবে। তো যাই হোক, এখানে কিন্তু এবার আমার চিকেনগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব। এবার এই ছাঁকনির মাধ্যমে আমি কিন্তু এবার এই স্টকটা আলাদা করে নেব। এদিকে দেখো তেজপাতা আর গোলমরিচটা ছেঁকে নিয়েছি, এটা আমি ফেলে দেবো, এটা আমার লাগবে না। আর এদিকে চিকেনগুলোও আলাদা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, চিকেনগুলো কিন্তু একদম হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে একদম আলাদা করে নেবো হাড় থেকে। একদম যতটা পারবে তোমরা একদম ছোট ছোট পিস ছিঁড়ে ছিঁড়ে নেবে। তো যাই হোক, করার মধ্যে আমি আবারও সামান্য একটু বাটার অ্যাড করেছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা আর রসুন কুচিটা। এবার আদা আর রসুন কুচিটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আদা আর রসুন কুচিটা সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু সবগুলো সবজি একসঙ্গে এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম, কারণ এই সবজিগুলো খুব একটা ভাজার দরকার নেই, এগুলো শুধু জাস্ট বয়েল করতে হয়। তো আমি এখানে বাটারটার মধ্যে একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, বাটারের যে স্মেলটা সেটাও খুব ভালো হতে আসবে। তো চিকেনের স্টকটা যেটা আমি আলাদা করে রেখেছি, এবার কিন্তু এই সবজিগুলোর মধ্যে আমি ঢেলে দেবো। এবার সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওদিকে ওটা ফুটতে থাক, এদিকে আমার চিকেনটা এখনও ছাড়ানো বাকি আছে, তাই এবার চিকেনটাকে কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে চিকেনের সলিড পিস দিয়েও এই চিকেন স্যুপটা বানাতে পারো, তাতেও কিন্তু খুব ভালোই টেস্ট আসবে। তবে চিকেন স্যুপেতে একটু ওই যে হাড় সমেত যে পিসগুলো সেগুলো অ্যাড করলে চিকেন স্যুপের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো তোমরা যদি দোকানের চিকেন স্যুপ খেয়েছো কেউ, অবশ্যই সবাই খেয়েছো, তো অবশ্যই দেখেছো, তাতে কিন্তু দেখবে এই চিকেনের হাড়গুলো স্যুপের মধ্যে থাকে, তা খেতে খুব ভালো লাগে। তো
এদিকে দেখো আমি কিন্তু চিকেনগুলো একদম যতটা পেরেছি একদম টুকরো টুকরো করে নিয়েছি। আর এদিকে দেখো 1 কাপ জলে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ওই 2 চামচ মতো। আর এদিকে দেখো আমার কিন্তু সবজিগুলো সবই কিন্তু খুব ভালো করে ফুটে স্টকটার সঙ্গে সেদ্ধ মতো হয়ে গেছে। এবারে যে চিকেনটা আমি অ্যাড করে দিলাম। তো চিকেনটা অ্যাড করার পর আবার যেই ফুটতে শুরু হবে সেই সময়টা কিন্তু এই কর্নফ্লাওয়ারগুলো জলটা অ্যাড করে দিতে হবে। কর্নফ্লাওয়ারগুলো জলটা অ্যাড করলে কী হয়, স্যুপটা একটু গাঢ় হয়, খেতে ভালো লাগে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে বাড়িতেও কিন্তু গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিতে পারো। তো আমি এখানে দোকানের যে গোলমরিচ গুঁড়ো সেটাই অ্যাড করছি। তো গোলমরিচ গুঁড়োটা তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমও অ্যাড করতে পারো, একটু বেশিও দিতে পারো। তো আমি এখানে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো দেখো স্যুপটা কিন্তু খুব সুন্দর ফুটে এসেছে। তো আমি যেভাবে এই প্রসেসে বানাচ্ছি সেইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো এখানে দেখো প্রায় শেষের পথে স্যুপটা, একটা ডিম নিয়েছি আমি, ডিমটা ফাটিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ডিমটা দিচ্ছি, কারণ আমার এক হাতে ফোন আছে। তো তোমরা অবশ্যই কিন্তু দেওয়ার সময় খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে এক হাত দিয়ে ডিমটা দিতে থাকবে আর এক হাত দিয়ে নাড়াতে থাকবে। তো আমার যেহেতু এক হাতে ফোন ছিল তাই আমি ডিমটাকে ওরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে কোনোভাবে দলা না পাকিয়ে যায়। তো যাই হোক, দেখো উপরের যে ডিমের যে একটা ছেঁড়া ছেঁড়া লেয়ার এসেছে, দোকানের যদি চিকেন স্যুপ তোমরা খেয়ে থাকো তাতেও দেখবে ঠিক এই রকমই থাকে। তো চলো, চিকেন স্যুপ কিন্তু আমার একেবারে রেডি। তো চিকেন স্যুপটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রেখো। তো চলো, চিকেন স্যুপ আজকে রেডি। টাটা।